মুসলিমদের রমজান মাস চলছে এখন। আশা করি এই রবিবার বা সোমবারের মধ্যে ঈদ মহোৎসব আছে। রমজান মাস চলাকালীন প্রত্যেক দিন ইফতার হয়। সেই ইফতার পার্টিতে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা অংশগ্রহণ করে। এটাই হচ্ছে ওদের কাছে সবথেকে বড় সুযোগ। কারণ এই মুসলিম জাতিকে যদি হাতের মধ্যে না রাখা যায় তাহলে কিন্তু ভোট পাবে না, ভোট বৈতরণী পেরোনো যাবে না। পরিমরি অবস্থায় সেখানে কংগ্রেস, টিএমসি এবং কমিউনিস্ট, সিপিএম, যত রকমের সেকুমাকু দল আছে প্রত্যেকেই কিন্তু মুসলিমকে তোয়াজ করতে শুরু করে দিয়েছে। কারণ এরা মুসলিম নির্ভরশীল পার্টি। ওরা জানে যে মুসলিম ভোট ব্যাংক যার দিকে বেশি ঢলবে সেই কিন্তু জয়লাভ করবে, সেই রাজত্ব করবে। কিন্তু এই যে মিথ, এই যে ভাবনাটা আজকে দীর্ঘ ৭৭ বছর ধরে চলে আসছে, সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, অলরেডি ভেঙে গেছে। যা কিন্তু এখন নজরে আসছে না, আগামী 10 বছরের মধ্যে সেটা সামনে চলে আসবে। আর মুসলমানরা ভাবছে যে কংগ্রেস, টিএমসি, সিপিএম, সমাজবাদী পার্টি, এরকম যত সেকুলার পার্টি আছে আমাদের হয়ে খুব কাজ করে, আমাদেরকে নিয়ে খুব ভাবে। ওই পার্টিগুলো আছে বলে আমরা টিকে আছি। ওই পার্টিগুলো না থাকলে আমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবো না। এই ধারণাটাও কিন্তু ভুল, এবং আগামী 10 বছরের মধ্যে এই ভুল ধারণাটা ওরা বুঝতে পারবে। কেন বলছি? তার কারণ আজকে 2014 সাল থেকে যে বিজেপি সরকার এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, প্রত্যেকেই জানে যে বিজেপি হচ্ছে মুসলমানের দুশ্মন, হিন্দু হচ্ছে মুসলমানের দুশ্মন। কিন্তু কংগ্রেস, টিএমসি, সিপিএম এই পার্টিগুলোর মধ্যে 60-70% হিন্দু আছে। তাই সেই হিন্দুরাই কিন্তু সেই মুসলমানদেরকে তোষণ করছে, আর সেই হিন্দুরাই কিন্তু অন্য হিন্দুদের এগেনস্টে যাচ্ছে, তাদের শত্রুতা করছে। এই ইফতার পার্টি নেমন্তন্ন খাওয়া, নেমন্তন্ন করা, সে ভ্রাতৃত্ববোধ দেখাতেই পারে, কেউ কারো বাড়ি যেতেই পারে। দুর্গাপুজো, কালী পুজো, যে সমস্ত হিন্দু উৎসব আছে মুসলিম ভাইদেরকে নেমন্তন্ন করা হয়, তারাও যায়। সেখানে আমার কোনো মন্তব্য নেই। সে কি খেলো, কে কার নেমন্তন্ন রক্ষা করলো, সেসব নিয়ে আমি যাচ্ছি না। আমার বক্তব্য, আমার যেটা আলোচনার বিষয়, যে এই সমস্ত দল আজকে ৭৭ বছর ধরে মুসলমান সম্প্রদায়কে যে ব্যবহার করেছে, সেই মুসলমান সম্প্রদায়ের জন্য কি করেছে? তারা না একটা সুশিক্ষা দিতে পেরেছে, ভালো স্কুল কলেজ খুলতে পেরেছে, না তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পেরেছে, না দেশের কোনো উন্নতির কাজে ভালো করে লাগাতে পেরেছে। তাদেরকে নিজেদের মতন করেছে যে যত খুশি তারা বাচ্চার জন্ম দিক, তাহলে ভোট ব্যাংক আমার বাড়বে, মুসলিম সম্প্রদায় যত বাড়বে তত ভোট আমাদের হবে, অতএব আমি রাজত্ব করব। সেখানে রাজত্ব কে করছে? হিন্দুরা। যে কোনো দল দেখুন, আজকে কংগ্রেস বলুন, টিএমসি বলুন, সিপিএম, মেন জায়গাতে কিন্তু সব হিন্দু বসে আছে, একটাও কিন্তু মুসলমান নেই। কি ভাবকে এই সিপিএম যখন দেখলো শূন্য হয়ে গেছে, তখন মোহাম্মদ সেলিমকে সভাপতির পদে বসালো। এর আগে কিন্তু কোনো মুসলমানকে বসায়নি, বা মুসলমানকে এরকম কোনো উচ্চ পদে পার্টির কোনো কাজে রাখেনি। তাহলে এখানে মুসলমানদের ভাবা উচিত যে যাদেরকে আমরা আপন ভাবছি, বা যারা আমাদের হয়ে খুব লড়ছে, তারা কিন্তু কতখানি আমাদেরকে আপন করে নিচ্ছে। কোনো কমিটিতে সভাপতি বলুন, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক, আপনি দেখুন কোনো মুসলিমকে রেখেছে কিনা? রাখিনি। এই পার্টি
অথচ সবাই ভাবে যে বিজেপি এসেছে মানে মুসলমানদেরকে দেশ ছাড়া করবে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়াবে। বিজেপি আসা মানে মুসলমানদের গেল গেল রব। এই যে জুজু, এই যে ভয় দেখিয়ে বিগত আজকে ৭৭ বছর ধরে ভোট লুট করে তাদের ভোটে জিতে নিজের রাজত্ব করছে, পরিবারের সম্পত্তি বৃদ্ধি করছে, একটা পরিবারতান্ত্রিক দল চালাচ্ছে। এটা মুসলিম সম্প্রদায়কে কিন্তু বোঝা উচিত। আজকে বিজেপিকে তারা যতই শত্রু ভাবুক, আমি বিজেপির হয়ে দালালি করছি না। তার কারণ 2014 সালে যখন নরেন্দ্র মোদী এলো, প্রত্যেকেই কিন্তু বলতে শুরু করলো, যত সেকুলার দল আছে, যে এইবারে মুসলিমদের অবস্থা খারাপ হবে। কিন্তু কেন্দ্র সরকারের যত সামাজিক প্রকল্প আছে, আপনারা বলুন তো, সেই সামাজিক প্রকল্পগুলো কি মুসলিমরা ভোগ করছে না? না সেই সামাজিক প্রকল্প কি এরকম ভাবে তৈরি করা হয়েছে হিন্দুরা পাবে, মুসলিমদের পাবে না, কোনো সংখ্যালঘু সম্প্রদায় পাবে না? তা তো নয়। তো যে কোনো সামাজিক প্রকল্প যখন সরকার সেটা রিলিজ করে, প্রত্যেকের জন্যই করে। আজকে দেখুন, গ্যাস বলুন, ফ্রি রেশন বলুন, বা ফ্রি বিমা, স্বাস্থ্য বিমা, এরকম নানান ধরনের জিনিস আছে। সেই জিনিস প্রত্যেকেই কিন্তু সেই সুযোগ নিচ্ছে। আমি তো বলবো হিন্দুর থেকে মুসলিমরা সব থেকে বেশি এর সুযোগ নেয়। তাদের জনসংখ্যা বেশি, এক একটা ফ্যামিলিতে 4 জন 5 জন 10 জন করে মেম্বার। তাহলে সরকার যখন যে কোনো জিনিস রিলিজ করবে বা দেবে, সেটা প্রত্যেকের জন্য, কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আজকে দেখুন, আমরা প্রথম থেকে শুনেছি জওহরলাল নেহরু পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি কিন্তু মুসলিম ভোটের জোরে। সেই প্রথা তখন থেকে 47 সাল থেকে চলে আসছে। তাহলে মুসলিম ভোটে বা মুসলিম তোষণ করলে সে রাজত্ব করবে, এটা কিন্তু শুরু থেকেই হয়ে আসছে। আর হিন্দুদের মধ্যে বিভাজন হিন্দুরাই করেছে। মুসলিমদের মধ্যে বহু মুসলিম এখন ভাবে যে বিজেপি এসেছে, এই দেশে বাস করা যাবে না, এই দেশে অসহ্য হয়ে যাচ্ছে, আর শান্তিতে থাকা যাবে না। কারা বলছে? যদি সেরকম হতো আর হিন্দুরা যদি সেরকম পিছনে লাগতো, তাহলে উপরাষ্ট্রপতি পদে বা রাষ্ট্রপতি পদে কোনো মুসলিমকে বসাতো না। আজকে যতক্ষণ সে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে ছিলেন, ততক্ষণ পর্যন্ত ভালো। আর যখনই পদ থেকে নেমে গেলেন, তখনই শুরু হয়ে গেল যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এখানে টেকা যাবে না, বা এই দেশ আমাদের জন্য নয়। যতক্ষণ উনি পদে ছিলেন, ততক্ষণ কিন্তু এই দেশ ওনার। মুসলমানদেরকে একটা জিনিস তাকিয়ে রেখে দেয় যে মুসলিমরা নাকি 800 বছর রাজত্ব করেছে এই দেশে। তার কারণ আমাদের দেশে বেশ কিছু বামপন্থী লেখক আছে, যারা নিজের বাবাকে স্বীকার করে না যে এটা আমার বাবা, তারা দেশকে কি করে স্বীকার করবে। এরকম প্রচুর হিন্দু লেখক আছে যারা নিজেদেরকে কমিউনিস্ট ভাবে, আদৌ কিন্তু তারা কমিউনিস্টের কে পালন করে না, তাদের বাবাকে মাকে অস্বীকার করে। তাদের লেখা বই, পাঠ্যপুস্তক আমরা কিন্তু ছোট থেকে পড়ে আসছি। কি লেখা আছে না, মোগলদেরকে মহান বলা হয়েছে, বাবর মহান ছিলেন, আকবর মহান ব্যক্তিত্ব ছিল, তা 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে মুসলিমরা, অতএব তাদের একটা জোর থাকবে অবশ্যই।
যদি কোনো রাজবংশ 800 বছর রাজত্ব করে, তাদের বংশধরদের জন্য নিশ্চয়ই কিছু ভূসম্পত্তি ছেড়ে যাবে। তো যদি মুসলমান 800 বছর ধরে রাজত্ব করেছে, তাহলে মুসলিমরা এখন কেন টাঙ্গা চালাচ্ছে, ঠেলা চালাচ্ছে, সবজি বিক্রেতা বলুন, কাবাডিওয়ালা কেন হবে? এগুলো ওদেরকে ভুল বুঝিয়ে রেখেছে 77 বছর ধরে, মুসলমানদেরকে তাকিয়ে রেখেছে। কিছু মৌলবী, কিছু এরকম বড় মাপের মানুষকে হয়তো তারা টাকা পয়সা দিয়ে কিনে রেখেছে, তাদের কথাতেই ওঠা বসা হয়। এবং কংগ্রেস রাজত্বকালে এই জিনিসটা বেশি হয়েছে। আর ধীরে ধীরে এরা এটাই ভেবেছিল যে ভারতবর্ষের যে আইনটা আছে সেটাকে কিন্তু শরিয়া ল করে ফেলব। তা কিন্তু অত সহজ নয়। জওহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদী 3 বার কিন্তু প্রধানমন্ত্রী হলেন। শেষবার হয়তো সম্পূর্ণ বহুমত পায়নি, কিন্তু তাও সম্পূর্ণ হিন্দু ভোটে কিন্তু জিতে এসেছেন। আর এই 3 বারই কোনো মুসলিম কিন্তু বিজেপিকে ভোট দেয়নি। তাহলে এই একটা অহংকার বা মিথ শেষ হতে চলল, যে প্রত্যেকেই জানতো যে মুসলিম যেদিকে ঝুঁকবে সেই রাজত্ব করবে। যে মুসলিমের ভোটের ভিটো পাওয়ার যেটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, বা ধীরে ধীরে আরো শেষ হয়ে যাচ্ছে। আজকে হিন্দুরা কিন্তু জাগছে, হিন্দুরা ধীরে ধীরে বুঝতে শিখছে। কেউ দেরিতে হলেও বুঝছে বা বুঝবে। যদি হিন্দু না জাগতো, তাহলে আজকে বেশি সংখ্যক রাজ্য বিজেপি শাসিত হতো না। যে সমস্ত রাজ্যে একসময় কংগ্রেস রাজত্ব করেছে, সমস্ত রাজ্যেই কংগ্রেস রাজত্ব করেছে। এই পশ্চিমবঙ্গ কিন্তু আস্তে আস্তে বুঝবে এবং হবে। কেউ ঠকে শিখে আর কেউ দেখে শিখে। আর পশ্চিমবঙ্গের বাঙালি নিজেদেরকে খুব বুদ্ধিমান, চালাক ভাবে এরা কিন্তু সেই পায়খানা লাগলে যেমন আঙুল করে নিয়ে নাকের ডগায় শুঙে বলে যে হ্যাঁ এটা পায়খানা, সেই জাত হচ্ছে বাঙালি। যতক্ষণ না তার বাড়িঘর দর ভাঙছে, যতক্ষণ না সে পলায়ন মনোবৃত্তি আসছে বা তাড়াচ্ছে, ততক্ষণ সে শিখবে না। কোনোদিনই সম্পূর্ণভাবে আমাদের ভারতবর্ষের হিন্দু যে রাজত্ব ছিল তাদের নিয়ে বিস্তারিতভাবে পড়ানো হয় না। হয়তো কোনো কোনো ইতিহাস বইয়ে সামান্য টাচ করে বেরিয়ে যায়। এটা প্রত্যেকে জানা উচিত যে সব থেকে বেশি সময় ধরে চোলা রাজবংশ রাজত্ব করেছে 2100 বছর। তাহলে সেই 2100 বছর যে রাজ করেছে তার ইতিহাস তো পড়ানো হয় না। চালুক্য বংশ রাজ করেছে 700 বছর, অহোম রাজবংশ রাজ করেছে 600 বছর, রাষ্ট্রকূটার রাজ করেছে 500 বছর, বিজয়নগর রাজা রাজ করেছে 400 বছর এবং মোগল রাজ করেছে 200 বছর। মুসলিম সম্প্রদায় বাদ সমগ্র মুসলিম আর কিছু বেশি হবে। তাহলে আমাদের ইতিহাসে মুঘলদের নিয়ে যত বর্ণনা আর যত লেখালেখি, এই চাণক্য, চোল, অহোম এদেরকে নিয়ে অত কিন্তু লেখা নেই, অত রিসার্চ কেউ করেনি। যারা এই দেশকে লুট করতে এসেছিল, যারা চুরি করতে এসেছিল, যারা মন্দির লুট করে গেছে, তাদেরকে আমাদের ইতিহাসে মহান বলা হয়। ভারতের ইতিহাসে এটা প্রশ্ন আসে যে বাবরের মহান কৃতিত্বের 4টি বর্ণনা লেখো। তাহলে বাবর যা যা করেছে, যে নারীকে ধর্ষণ করেছে, সম্পদ লুট করেছে, মন্দির ভেঙে দিয়েছে, এগুলো 4টি মহান কৃতিত্ব এই ধরনের। আকবর দ্য গ্রেট
সেখানে শশাঙ্ক, হর্ষবর্ধন, চোল রাজা, বিজয়নগর রাজা, এগুলো কেউ গ্রেট নয়। আকবর দ্য গ্রেট। তাহলে এই যে যত সেকুমাকু পার্টি আছে, এরা কোনোদিন মুসলিম সম্প্রদায়, মুসলিম সন্তানদের নিয়ে ভাবেনি এরা উন্নতি করুক, তাও কোনোদিন চায় না, আজও চায় না। এটা কিন্তু মুসলমান সম্প্রদায়কে বোঝা উচিত। তারা হয়তো দেখছে যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেলাম, কিছু মাইনরিটিজের যে সমস্ত স্কলারশিপ আছে পেয়ে গেলাম, অতি খুশি। ওতে কিন্তু খুশি হলে হবে না বাবু। দেখতে হবে সন্তান যাতে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সেরকম লেখাপড়া, সুশিক্ষায় শিক্ষিত করা, সঠিক কালচারে নিয়ে আসা, দেশের উন্নতির কাজে লাগানো, এই ধরনের চিন্তা ভাবনা যে দল করবে তার সঙ্গেই থাকা উচিত। আর ওই আরবি পড়াবো, মাদ্রাসায় পড়াবো, ওই বাংলাদেশ পাকিস্তানের মতন হবে। আজকে বাংলাদেশে মাদ্রাসাতে ছোট বাচ্চা 16-18 বছরের ছেলে, তাদেরকেও ছাড় দিচ্ছে না সেখানকার মৌলবীরা। মহিলাদের তো অবস্থা খারাপ করে দিচ্ছে। তাহলে সেখানে কি পশু ছাড়া কি তৈরি হচ্ছে? শুধু কোরআন পড়লে তো উন্নতি হবে না, গোয়ার তৈরি হবে। আমি বলছি না যে ভাগবত গীতা পড়তে, বিজ্ঞান পড়তে হবে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আধুনিক মানসিকতায় তৈরি হতে হবে। ওই ইফতার পার্টিতে এসে খেয়ে গেলাম আর বলে গেল যে ঠিক আছে তোমাদের এই পাড়াতে 10 কোটি টাকা দিলাম উন্নতি কাজের জন্য। 10 কোটি টাকা দিয়ে দিল। সেই 10 কোটি সেই পাড়ার যারা দাদা দিদি আছে তারাই লুটে নেবে। সে গরিব মানুষ বা সাধারণ মানুষের কাছে সেগুলো পৌঁছাবে না। এবার সে কিছু বাড়ি বাড়ি গিয়ে একটুকু ধমকি দিল বা কিছু করলে ভোটটা কিন্তু অমুককে দেবে, সে কিন্তু দিয়ে দিল। আজকে দিয়ে দিচ্ছে, তাদের সন্তানেরা কিন্তু আর দেবে না। কারণ তাদের সন্তানেরা শিক্ষিত হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে চোখ কান খোলা অবস্থায় থাকছে। তাহলে এরকম ভাঁওতা বেশি দিন চলবে না। ভোটটা নেব আর গায়ে মাথায় হাত বুলিয়ে চলে যাব, তা করলে হবে না। তাহলে মুসলমানদেরকে বোঝার সময় এসেছে। এটা বিতৃষ্ণা বা বিদ্বেষমূলক কোনো কথা নয়। কিছু জিনিস গায়ে না লাগলে সে শোধরায় না। ঠিক সেই রকমই আজকে যে হারে পাম্প দিয়ে মুসলিম জাতিকে উপরে তুলে রেখেছে, সে হাওয়া যেদিন বেরোবে নিচে ধরাম করে পড়বে। হয়তো মানলাম মুর্শিদাবাদে বাংলাদেশ ঘেরা, সেখানে হিন্দুর সংখ্যা কম, আর যে হিন্দুগুলো আছে সেগুলো হয়তো বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু। সেখানে মারধর কাটাকাটি করে দিলাম, একটু হনুগিরি দেখিয়ে দিল, ভাবলো যে পুরো দেশ জয় করে নিয়েছি। তা কিন্তু নয়। দেশ কিন্তু জাগছে, জেগে গেছে। পশ্চিমবাংলা ভারতের বাইরে আর যেতে দেবে না। 1947 সালে চলে গেলে যেত। প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের এটা বোঝা উচিত যে আমরা যে পার্টিকে ভোট দেব সে আমাদের জন্য কি করছে, কতখানি করছে বা কতখানি করবে। আর যদি সত্যি সত্যি এনআরসি হয় তাহলে সেই দল পাশে দাঁড়াবে কিনা সেটা জিজ্ঞেস করে নেওয়াটা উচিত। তখন পাল্টি মেরে না পালিয়ে গেলে হয়। সে মুখে যতই বলুক কাগজ আমি দেখাবো না, যখন কাগজ দেখাবার সত্যি সত্যি সময় আসবে তখন প্রত্যেকেই কাগজ দেখাতে হবে। কেউ শ্মশান ঘাটে গেলেও সেইখান থেকে শ্মশান থেকে উঠে এসেও তাকে কাগজটা দেখাতে হবে। তখন কোনো দল কোনো পার্টি সামনে এসে দাঁড়াবে না, মুখে দূর থেকে বলবে যে আমরা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং
একটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট অবশ্যই করবেন, ভালো খারাপ আপনাদের যেমনই লাগুক কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।